দীঘা যাওয়ার আমার ১ সপ্তাহ কমপ্লিট হলো আর আমার দীঘা সিরিজের এটাই লাস্ট পার্ট। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম ভোর 4:30 কি 4টে নাগাদ, কারণ আমাদের বিচে যাওয়ার ছিল। আর যেহেতু কোনো ব্যাকপ্যাক করা হয়নি তাই সকাল সকাল উঠে ব্যাকপ্যাক করে দেন ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম বিচের উদ্দেশ্যে। আর আমি কোনো ট্র্যাকস্যুট আনতে আসলে ভুলে গেছি, তাই বাবার এই ট্র্যাকস্যুটটা পরেছি। এদিকে মা আর বাবাও রেডি হয়ে গেছে আর আমাদের হোটেলে যেখানে ছিলাম একটা রিসোর্টে, তো এই রিসোর্টের বাইরে একটা চায়ের দোকান ছিল। এত সুন্দর ঠান্ডাতে চায়ের গন্ধ আসছিল না, তো আমরা সবাই ওখানেই দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। আর এই যে এটা আমাদের হোটেল শ্রী গোপাল রিসোর্ট। ভীষণ ভালো, তোমরা যারা বুক করতে চাইবে আমি নিচে ফোন নাম্বারটা মেনশন করে দেবো। তারপর বাবা আমরা সবাই মিলে চা বিস্কুট খাচ্ছিলাম। এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে, আমি নাম জানি না বিস্কুটটার। বিচে যেতে যেতে আমাদের প্রায় 5:30 কি 5টা বেজেছিল এবং বিচে দেখি তখনও অনেক লোক, আর এখানে অনেক একটা গ্রুপ এসেছিল যারা এক্সারসাইজ করছিল আর অনেক রকম অ্যাক্টিভিটিস করছিল সকালবেলা। অ্যান্ড বীজটা আমি ভেবেছিলাম যে হয়তো ভিজা থাকবে, বাট পুরোটাই শুকনো অ্যান্ড পুরো শক্ত হয়ে গেছে মাঠের মতন। আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়ায় বিচের মধ্যে হাঁটতে কী যে ভালো লাগছিল। অ্যান্ড তারপরে হঠাৎ করে মা দেখায় যে দেখ কত বড় একটা জেলিফিশ এসছে, বাট এটা আনফর্চুনেটলি মরে গেছে। তারপর আমরা বীচ ধরে হাঁটতে হাঁটতে অনেক দূর পৌঁছে যাই অ্যান্ড তখনও সূর্যোদয় হয়ে গেছে অ্যান্ড খুব সুন্দর দেখতে লাগছিল। আমরা প্রায় ঢেউসাগর অবধি পৌঁছে যাই হাঁটতে হাঁটতে, আর এই জায়গাটা খুব ফাঁকা ছিল, খুব সুন্দর ছিল। আমরা যখন আবার ব্যাক করি তখন দেখি ইনি খেজুরের রস বিক্রি করছেন সকাল সকাল। তো আমি যেহেতু কোনোদিনও খাইনি, জাস্ট ফার্স্ট খেজুরের রস খাওয়া, তো একবার টেস্ট তো করতেই হবে। তো দেখছিলাম খুব সুন্দর, এখানে হাঁড়ির মুখের মধ্যে একটা জালি টাইপের লাগানো ছিল, তো সেখান থেকে উনি রস বার করলেন। ফার্স্টে বাবার রিয়াকশন, বাবা তো বললো ভালোই, বাট একটু খেজুরের গন্ধ থাকে, এটাতে সেটা ছিল না। দেন আমি টেস্ট করলাম, আমার তো এটা যেহেতু লাইফে ফার্স্ট, তো আমার মোটামুটি ভালোই লেগেছে, মিষ্টি মিষ্টি টাইপের। আজকে যেহেতু আমরা ঘর ব্যাক করব, তো বিচের সামনে যে দোকানগুলো ছিল সেখান থেকে একটু লাস্ট মিনিট শপিং করে নিয়েছি। অ্যান্ড আমাদের ঘরের জন্য একটা শঙ্খ নেওয়ার ছিল, মানে শাঁখ নেওয়ার ছিল, তো সে শাঁখটাও নিয়ে নিয়েছি। অ্যান্ড দেন আমি আর মা একটা দোকানে গেলাম যেখানে অনেক রকমের টুপি বিক্রি করছিল। তো লাইফে তো আমাকে টুপি পরানোর লোক তো অনেক আছে, তাই আমি একটু নিজেকেও নিজের মাথায় একটু টুপি পরিয়ে নিলাম। অ্যান্ড এই টুপিগুলো সত্যি খুব সুন্দর দেখতে ছিল। দেন আমরা সকালের ব্রেকফাস্টটা বাইরে থেকে কমপ্লিট করলাম। এইটুকুনি মুড়ি ঘুগনি আর 1 পিস একটা পাতলা বেগুনি দিয়েছিল, যেটার দাম 20 টাকা। তারপর ঘর আসবার পথে এই বিচের সামনের একটা পাশের মার্কেট বসেছিল, সেখান থেকেই ঘর আসছিলাম। বাট সবার জন্য সব কিছু কেনা হলো, আমাদের ঘরে যে ডগিটা আছে ওর জন্য কিছু কেনা হয়নি, তো সেটাই ওর জন্য কিনতে ঢুকিয়েছি। মা বাবা বলছিল ওর জন্য কিছু না কেনার, কারণ ও খুবই দুষ্টু, ও খুবই চঞ্চল। যাই দেবো না কেন সেটা, ও খুবই দুষ্টু চঞ্চল, যাই দেবো না কেন সেটাও ভেঙে দেয়। তো সেই জন্যে এত দাম দিয়ে একটা জিনিস কিনবো আর সেটাকেও ভেঙে দেবে, একদিনও ঠিক মতো রাখবে না। তো তারপর অনেক খুঁজে খুঁজে একটা পিং পং বল টাইপের একটা বল নিয়েছি। আর এই মূর্তিগুলোকে দেখো কি সুন্দর দেখতে লাগছে, বাট এগুলো নিয়ে যাওয়াই খুব কঠিন। এরকম দুটো মূর্তি আমাদের ঘরে অলরেডি আছে, সেজন্য আর কিছু নিলাম না। ব্যাগও আমার ঘরে পুরো ভর্তি ভর্তি, সেজন্য আবার যদি ব্যাগ নিই না মা আমাকে মেরে ফেলবে। দেন চা খাওয়া তো বানতেই হে। ঘর যাওয়ার পথে একটা চা খেয়ে নিলাম। অ্যান্ড এই কুকুরটাকে দেখো বিরাট সুন্দর, কি সুন্দর জামা পরেছে সকাল সকাল। অ্যান্ড তারপর রুমে এসে আবার ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে গেলাম। অ্যান্ড এটা আমার হচ্ছে লাস্ট আউটফিট। আমরা যাচ্ছি এবার মন্দির। একবারেই ব্যাগ ফ্যাগ নিয়ে 10টার সময় আমরা রুম থেকে বেরিয়ে গেছি। চেকআউটের টাইম আমার ঠিক জানা নেই, বাট আমাদের নিজেরা ঠিক করেছিলাম 10টার সময় বেরোবো, কারণ আমাদের ট্রেন আছে ওখান থেকে 2:20। অ্যান্ড আমাদের যেহেতু রিজার্ভেশন নেই সেজন্য জলদি জলদি আগের থেকে স্টেশনে পৌঁছতে হবে। অ্যান্ড মন্দির ঢোকার সময় অনেকটা একটু ঝামেলা হয়ে গেছিলো, কারণ আমরা যখন ফার্স্ট মন্দিরে আসি সেখানে কাউন্টারে ব্যাগ রাখার পারমিশন ছিল, সেখান থেকে ফ্রিতে ব্যাগ রাখতাম অ্যান্ড ওখান থেকে কুপন দিয়ে দিত। বাট এবার যখন গেছি তখন ওনারা স্ট্রিক্টলি বলে দেন যে ব্যাগগুলো বাইরে রাখতে হবে কাউন্টারে, যেখানে টাকা দিয়ে ব্যাগ রাখার জায়গা। তো সেখানে আমাদের একটু ঝগড়া হয়ে গেছে। তারপর যাই হোক সমস্ত ব্যাগ কাউন্টারে রেখে আমরা মন্দিরের ভিতর ঢুকি। অ্যান্ড আমরা যখন প্রথমবার গেছিলাম না, তখন ওয়েদারটা একটু মেঘলা মেঘলা টাইপেরই ছিল। সেদিনকে থেকে আজকে একটু অনেকটাই ভালো লাগছিল সূর্যের জন্য, কারণ সব দিকটা পুরো ঝলমলে চকচকে করছিল। অ্যান্ড আমি যে আউটফিটটা পরেছিলাম এটা বেসিক্যালি দিদির আউটফিট, আমার এরকম কোনো আউটফিট নেই। তো একটু নিজেকে একটু ক্যামেরাতে দেখছিলাম, বেশ ভালোই লাগছিলো। তারপর মা এখানে অনেকটা ভিডিও শ্যুট করলো, আমিও কয়েকটা ভিডিও শ্যুট করলাম। তো এখানে ভেতরে না সম্পূর্ণ ভিডিও করা নিষেধ, তো যেটুকুনি ভিডিও করা অ্যালাউ ছিল সেখানটা ভিডিও করে তারপর আমরা দর্শন করতে চলে গেছিলাম। কারণ
আমরা দর্শন করব, তারপর ভেবেছিলাম ভিডিও ফটো যা তোলা তুলবো। আগের বার আমরা না ফার্স্টে ঢুকে গেছিলাম, তারপর আবার ব্যাক সাইড দিয়েও ভিডিও ফটো তুলেছিলাম, বাট এবার দেখছি পুরো জায়গাটাই বন্ধ করে দিয়েছে। একবার ফ্রন্ট সাইডে ঢুকলে আবার মানে ব্যাক করা যাবে না। তো সেটা যেহেতু পরে খেয়াল করলাম, তো সেজন্য যেটুকুনি জায়গা ফাঁকা ছিল ওইখানে আমরা ভিডিও বা ফটো সব তুলেছি। অ্যান্ড মায়ের খুব ইচ্ছে ছিল যে আমরা ভোগ প্রসাদ খাবো, মানে অন্নপ্রসাদ। সেজন্য আমরা ওখান থেকে 100 টাকা দিয়ে দুটো ফ্যামিলি 50-50 করে একটা খিচুড়ি প্রসাদ কিনে নিই, যেটা টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল, হেভি টেস্টি ছিল। ওটাই আমরা ভাগ করে খেয়ে নিই। তারপরে যেহেতু সাইডে বাথরুমের ব্যবস্থাও ছিল, ওখান থেকে হাত ধুয়ে বেরিয়ে পড়ি। পর আমাদের প্ল্যান ছিল সোজা দুপুরের লাঞ্চ করে স্টেশন চলে যাব। তো তার আগে আমাদের মানে আমার আর মায়ের ড্রেস চেঞ্জ করতে হবে, কারণ মা শাড়ি পরে যেতে পারবে না, আমিও চুড়িদার পরে যেতে পারবো না এতটা দূর। সেই জন্য আমরা যে হোটেলে খাবার খেতে ঢুকি সেই হোটেলেই আমরা ড্রেস চেঞ্জ করে নিই মা আর আমি। আর জাস্ট একটা সিম্পল লাঞ্চ নিয়েছিলাম, ভেজ থালি, যেটা টেস্টটা আমার মোটামুটি লেগেছে, অতটাও খাস ছিল না, বাট খেতে হবে, সামনে ওটাই পেয়েছিলাম তাই ওটাই খেয়ে নিলাম। আমরা স্টেশনে প্রায় 1:10-15 দিকেই ঢুকে গেছিলাম। অ্যান্ড আমাদের ট্রেনটাও রাইট টাইমেই ছিল, আমাদের ট্রেনটা প্রায় 1:30টার মধ্যে প্ল্যাটফর্মে ঢুকে গেছে, তাই আমাদের বেশিক্ষণ বসে থাকতে হয়নি। তারপর আমরা খেয়াল করি যে আমরা যে ট্রেনটা যাব সেটা পুরোটাই জেনারেল, তো সিট ধরাধরিরও কোনো ঝামেলা নেই। তারপর আমরা যখন ট্রেনে চেপে যাই, তো ট্রেন ছাড়ার মুহূর্তেও দেখি যে ট্রেনটা অনেকটাই ফাঁকা। অ্যান্ড বেসিক্যালি দীঘা থেকে যেসব ট্রেনগুলো যায় না সেগুলো পুরোটাই ফাঁকা ফাঁকাই যায়, কারণ ট্রেনের ব্যবস্থা খুব কম, আর সবাই বেশিরভাগ বাসে বা নিজের পার্সোনাল গাড়িতেই করে যাওয়া আসা করে। তা বেসিক্যালি ট্রেনে উঠলে আমার খিদের পরিমাণটা অনেকটাই আরও বেড়ে যায়, আমি জানি না কাদের কাদের হয়। তো তারপর আমাদের জাস্ট স্টেশন আদ্রা ঢুকবে তখন মা আর আমি পুরো সোয়েটার ফোয়েটার পরে রেডি, কারণ এখানে প্রচুর ঠান্ডা। তো আবার এই মিনি ট্রিপ দীঘা সিরিজ এখানে শেষ করছি। লাস্টে বাড়ি যাওয়ার আগে আবার একবার চা খেয়ে নিয়েছি, অ্যান্ড দিদি আর আমার দাদার জন্য এক প্যাকেট চিকেন বিরিয়ানি প্যাক করে বাড়ি গেছি। তো চলো এখানে টাটা।